আমরা যে দিক থেকে জিনিস দেখি আমাদের কাছে সেটাই স্বাভাবিক মনে হয়। অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবীটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেটা ভুল। হ্যালো প্রিয় বন্ধুরা, বাদরের উল্টো পৃথিবীর গল্প আজকে শোনাবো। গভীর রাতে যখন ঢাকার শহরতলির পুরনো বাড়িগুলো কোণে অথবা গ্রামের বিশাল বটগাছের ডালে বাদরেরা উল্টো হয়ে ঝুলে থাকে, তখন তাদের মধ্যে একটি ছোট্ট বাদর ছিল যার নাম ছিল বাবলু। বাবলু ছিল খুব কৌতূহলী। সে সবসময় ভাবত পৃথিবীটা কেন এমন উল্টো। বাবলু যখন তার কাছে উল্টো হয়ে ঝুলে থাকতো তখন সে দেখত নিচের সব কিছুই উল্টো। মানুষগুলো হাঁটছে, তাদের পা উপরের দিকে তোলে, গাছগুলো ডালপালা মাটির দিকে আর শিখর আকাশের দিকে। তার কাছে মনে হতো পৃথিবীর বাকি সবাই বুঝি উল্টো হয়ে আছে আর সেই বুঝি সোজা। একদিন বাবলুর এক বন্ধু বাদর, তার নাম ছিল লালটু, সে বাবলুকে বলল, শোন বাবলু, আমাদের কাছে সব কিছু উল্টো মনে হলেও আসলে আমরাই উল্টো হয়ে গেছি এবং উল্টোভাবে ঝুলে আছি। পৃথিবীটা ঠিক সোজাই আছে। বাবলু অবাক হয়ে গেল। কি বলিস? তাহলে কি পৃথিবীর বাকি প্রাণীরা সব সোজা আর আমরা উল্টো? সব কিছুতেই মানতে পারলাম না। তার কাছে তার নিজের দেখাই ছিল সত্যি। বাবলু সিদ্ধান্ত নিল সে মানুষের মতো সোজা হয়ে হাঁটবে। পরের দিন রাতে সে যখন উঠতে শুরু করলো তখন চেষ্টা করলো সোজা হয়ে কোথাও বসার, কিন্তু কিছুতেই পারল না। তার পাগুলো উল্টো করে ঝোলাই জন্য তৈরি হয়েছিল। যখন সে মানুষের মতো সোজা হয়ে বসার চেষ্টা করত তখন সে পড়ে যেত। সে দেখলো পেঁচাগুলো সোজা হয়ে বসে আছে, বিড়ালগুলো সোজা হয়ে ঘোরাচ্ছে, মানুষগুলো সোজা হয়ে কাজ করছে। বাবলু যতই চেষ্টা করুক না কেন সে তাদের মধ্যে সোজা হয়ে থাকতে পারল না। এমন সময় সে ক্লান্ত হয়ে গেল। একটি পুরানো আম গাছের ডালে সে আবার উল্টো হয়ে ঝুলে পড়ল। আর যখন সে উল্টো হলো তার কাছে সব কিছু আবার সোজা মনে হতে লাগলো। সে দেখলো মানুষগুলো ঠিকভাবে হাঁটছে, গাছগুলো ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে। তখন বাবলু বুঝতে পারলো, ও তাহলে এটাই আসল সত্য। আমরাই উল্টো হয়ে থাকি, তাই আমাদের কাছে পৃথিবীটি উল্টো মনে হয়। আসলে পৃথিবীটা যেমন আছে তেমনই সুন্দর। আমরা যে দিক থেকে দেখি সেই দিক থেকে সব কিছুই আমাদের মতো মনে হয়। সেই দিন থেকে বাবলু আর ভাবল না যে সে একা সোজা আর বাকিরা উল্টা। সে বুঝতে পারল প্রত্যেকেরই নিজস্ব দেখার ভঙ্গি আছে, নিজস্ব অবস্থান আছে, আর সব অবস্থান থেকে পৃথিবীটা সুন্দর। এই গল্প আমাদের শেখায় যে আমরা যে দিক থেকে জিনিস দেখি আমাদের কাছে সেটাই স্বাভাবিক মনে হয়। অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবীটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই না যে সেটা ভুল। ভিন্নতাকে সম্মান করা এবং অন্যকে তাদের মতো করে দেখতে শেখাটাই এই গল্পের মূল শিক্ষা। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.